لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكسر الزلازل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু তুমি, ইকামতের দিনের কাজে কবুল করে নিও। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু তুমি, ইকামতের দিনের কাজে কবুল করে নিও। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রামু উপজেলার অন্তর্গত দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মধ্যম উমখালী কাজীরপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে সপ্তম তাফসীরুল কোরআনুল কারীমের এই মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন দুইজনের নাম আছে। প্রথম অধিবেশন আল মাওলানা আলহাজ মোহাম্মদ ইয়াকুব সাহেব কে আছে আমার বাম পাশে মাশাআল্লাহ। দ্বিতীয় অধিবেশনে জনাব কাজী মোহাম্মদ আলী সাহেব আছেন, উনি নেই, যাক একজন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। মাওলানা আলহাজ মোহাম্মদ ইয়াকুব সাহেব হাফিজাহুল্লাহ তাআলা সভাপতি মধ্যম উমখালী কাজীরপাড়া জামে মসজিদ দক্ষিণ মিঠাছড়ি। আল্লাহ তাআলা ওনার হায়াতে ইলমে আমলে সম্পদে ইজ্জতে বরকত বাড়ায় দেখ। জোরে শুনে বলুন আমিন। কথা বলেছেন মাওলানা আবুল ফজল সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা আরিফ বিন আমিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা মোহাম্মদ আবু নজিব সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। নিশ্চয়ই তারা কোরআন ও হাদিস থেকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, সর্বশেষ আলোচক আমি আজিজ আল কাউসার। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই। অনেক হয়তো আপনাকে আমাকে চিনে নাও, মনে আছে আমার কথা? আমি 2 বছর আগে এখানে এসেছিলাম, তখন কারা কারা আমার ওয়াজ শুনছিলেন হাত তুলেন তো। হ্যাঁ, বেশিরভাগই তো শুনছে আলহামদুলিল্লাহ, হাত নামা। অনেকে নতুন।
আমি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা নাওয়ালুহু জাল্লা শানুহু যুল জালালি ওয়াল ইকরামের দরবারে তিনি যেন আমাকে কোরআন ও হাদিস থেকে সঠিক কথা সহিভাবে সুন্দরভাবে বলার এবং আপনাদেরকে বোঝানোর তৌফিক দান করে। আপনারাও যেন শেষ পর্যন্ত দিলের কান দিয়ে, এই কান না দিলের কান দিয়ে যেন শুনে বুঝে মৃত্যু পর্যন্ত আমরা সবাই যেন আমল করতে পারি। আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। ও আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করে দেন, বলুন আমিন। সকল প্রশংসার মালিক কে? এখানে আসার বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ যদি না চাইতেন আমরা এখানে আসতে পারতাম? বসতে পারতাম? হতে পারে 2 বছর আগে ছিল, আজকে নাই, কবরে শুয়ে আছে, ঠিক কি না? আবার অনেকে ছিল আসার ইচ্ছা ছিল কিন্তু অসুস্থ, হসপিটালে কিংবা ঘরে শুয়ে পড়ে আছে, আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, কোরআনের এই বাগানের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। অনেকে আছে না মাহফিল শুনতে এসো দোকানে আড্ডাবাজি করতেছে, চা বুট মুড়ি খায়, সারা বছর মনে হয় খায় নাই, আছে না ভাই? কিন্তু কোরআনের এই বাগানকে আগামীকালকে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মায়া করে মোহাব্বত করে এই জায়গায় কবুল করেছেন। এই জন্য প্রাণ ও দিল খুলে উচ্চ আওয়াজে আমরা সবাই শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রশংসা আদায় করলাম কার? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? জিকির করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের অন্তরে হৃদয়ে ভয়, আনুগত্য, ভালোবাসা থাকবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? মৃত্যু পর্যন্ত তার গোলাম হিসাবে গোলামি করার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করেন, বলুন আমিন। লাখ কোটি কোটি বার দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সোনার মদিনায় আল্লাহ যেন আমাদের দরুদ ও সালামকে কবুল ও মঞ্জুর করে নেয়, বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমরা এমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যখন পৃথিবীতে বড় ধরনের একটা দুর্ঘটনা বিদেশের জমিনে ঘটে গেছে, কথা বলেন ঠিক কি না? কি দুর্ঘটনা বলুন তো আপনারা? ভূমিকম্প। আমার আগের হুজুর মনে হয় মাওলানা আবুল ফজল সাহেব সূরা জিলজাল নিয়ে আলোচনা করে গেছেন, পুরো সূরা নিয়ে আমি বলবো না, তারপরে কিছু কথা না বললেও হয় না। এই যে ভূমিকম্প আল্লাহ দিয়েছেন তুরস্ক আর সিরিয়াতে, আমি সর্বশেষ জানি না, যতটুকু শুনেছি এই পর্যন্ত 21,000 লোক মারা গিয়েছে। আচ্ছা, সিরিয়া তুরস্ক এই দুইটা দেশের নাম শুনে আপনাদের কি মনে হয়? দেশগুলো কি মুসলিম দেশ না অমুসলিম দেশ? কথা বলেন, মুসলিম দেশ। তার মানে যারা মারা গিয়েছে এরা সবাই মুসলমান, ঠিক কি না? এই যে মুসলমানরা, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সন্তানের সামনে বাবা মারা যাচ্ছে, বাবার সামনে সন্তান মারা যাচ্ছে, স্বামীর সামনে স্ত্রীর দেওয়ালের ভিতরে চাপা পড়ার চিৎকার শোনা যাচ্ছে, পিতা মাতা তার ছোট্ট বাচ্চাদের আর্তনাদ শুনছে, মুহূর্তের পর মুহূর্ত চেষ্টা করতেছে, টেনে বের করতে পারতেছে না, কেউ লাশ হয়ে বের হচ্ছে, লাশ হতে হতে 21 থেকে 25,000 লাশ বের হয়ে গিয়েছে। আবার আজকে দেখলাম 104 ঘন্টা পরে এক পরিবারের 6 জনকে তারা জীবিত বের করেছে, বলেন আল্লাহু আকবার। এই মেয়েরা 100 ঘন্টা পর্যন্ত না খেয়ে ওই বিল্ডিং এর চাপার নিচে পড়ে আছে, বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? রাখে আল্লাহ, মারে হায় হায় হায়। তুরস্ক থেকে বাঙালি ভাইরা ফোন দিয়েছেন আমাদের দেশের হুজুরদের কাছে যে হুজুর, যখন ভূমিকম্পটা শুরু হয় মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে গিয়েছে। 20 তলা, 30 তলা, 40 তলা, 50 তলা বড় বড় বিল্ডিং গুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। পুরো দুইটা দেশ মনে হয় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। হে মুসলমান ইমানদার,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা তাকতুরাজ জালাজিল, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত না ঘন ঘন ভূমিকম্প না হবে। দুনিয়ার এই ভূমিকম্প যদি এই অবস্থা হয়, কিয়ামতের ভূমিকম্প যেটা হবে ওইটার অবস্থা না জানি কি হবে, কথা বলেন ঠিক কি না? আরে ভূমিকম্প কেন হয় জানেন? এগুলি আমাদের হাতের পাপের কামাই। ওমা আসাবাহুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর কার কথা। আল্লাহ বলেছেন তোমাদের উপরে যে মুসিবতগুলো আসে, তোমাদের উপরে যে বিপদগুলো আসে, এগুলি সব তোমাদের হাতের কামাই। হাতের কামাই মানে আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব দেয়। ওয়া ইয়াফু আন কাসীর, অধিকাংশকে আল্লাহ মাফ করে দেয়। নাইলে বাংলাদেশেও কিন্তু ভূমিকম্প থেকে রক্ষা পেত না, কথা বলেন ঠিক কি না? এই যে কক্সবাজারে সমুদ্র কিনারে আল্লাহর সমুদ্রের সৌন্দর্য দেখতে এসো, কত পাপাচার আছে না নাই? আজকেও আমি বিকালে বিমান থেকে এয়ারপোর্টে নেমে কক্সবাজারের সমুদ্র সৈকত আল্লাহর সৃষ্টি, তো একটু দেখা লাগে না? একটু দেখে আল্লাহর প্রশংসা আদায় করে যখন চলে আসতেছি গাড়িতে উঠবো, দেখি কি গাঞ্জার গন্ধ, যুবকরা গাঞ্জা টানতেছে। এই কক্সবাজারকে কেন্দ্র করে সৌন্দর্য দৃষ্টি দেখতে এসে কত মদের আড্ডা, কত জেনা ব্যভিচার, কত বেপর্দা বেহায়াপনা, কত হারাম খাবার, যেইভাবে মানুষ গুনাহ করে। হে মুসলমান ইমানদার, আল্লাহ হয়তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, না হলে যে কোনো মুহূর্তে এই বাংলাদেশেও ওরকম ভয়াবহ ভূমিকম্প আসতে পারে, কথা বলেন ঠিক কি না? আসতে পারে না? মারাত্মক গুনাহ, কোন গুনাহটা বাংলাদেশে হচ্ছে না? ভূমিকম্প তখন আসে যখন সমাজের মধ্যে জেনা আর ব্যভিচার বেড়ে যায়। জেনা আর ব্যভিচার বিবাহ ছাড়া সম্পর্ক। ভূমিকম্প তখন বেড়ে যায় যখন সমাজের মধ্যে মদ্যপান বেড়ে যায়। গায়িকা আর নর্তকীদের কদর যখন বেড়ে যায় তখন ভূমিকম্প চলে আসবে। জনগণের আমানতের সম্পদ যখন মানুষ লুণ্ঠন করবে তখনই আযাব আর গজব পাঠিয়ে দিবেন কে? আমাদের দেশে কোনটা হচ্ছে না? সবই হচ্ছে, কথা বলেন। এজন্য আল্লাহর কাছে মাফ চান। কিছুদিন আগে, হে মুসলমান কান খাড়া করে শোনেন, কথাগুলো বুঝবেন, এগুলি বোঝার দরকার আছে। খালি আমরা দুনিয়াতে বসবাস করলাম বললাম না। কিছুদিন আগে সুইডেন নামক একটা দেশে, সুইডেন কোন দেশ? সুইডেনের রাজধানীতে প্রকাশ্যে রাস্তার মধ্যে পুলিশি পাহারায় এক বিধর্মী আল্লাহর কোরআনকে খুলে টেনে ছিঁড়ে ছিঁড়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। পুলিশি পাহারায়, যাতে কেউ তারে বাধা দিতে না পারে। সুইডেনে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান একটা আওয়াজ করে নাই। কত কোটি মুসলমান আওয়াজ করে নাই? তারপর পুড়িয়ে দিল। তাদের দেখা দেখি সাহস করে ডেনমার্ক, নেদারল্যান্ড আল্লাহ কোরআনকে পুড়িয়ে দিয়েছে। কোন কোন দেশ একটা প্রজ্ঞাপন জারি করেছে যে আমরা এর তীব্র প্রতিবাদের নিন্দা জানাই, শেষ। এটা কি শুধু মুসলমানদের দায়িত্ব হতে পারে? শুধু তীব্র প্রতিবাদ নিন্দা জানাই আর আল্লাহর কোরআনকে পুড়িয়ে দেওয়া হচ্ছে? হে মুসলমান ইমানদার, যেদিন তুরস্ক দূতাবাসের সামনে সুইডেনের রাজধানী স্টকহোমে পুলিশি পাহারায় আল্লাহর কোরআনে আগুন ধরিয়ে দিয়েছে, সেদিন যদি 200 কোটি মুসলমান হুঙ্কার দিত, হে সুইডেন, যেই কোরআনের উপর আগুন ধরিয়েছ, তোমাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা, পৃথিবী থেকে তোমাদের দেশের মানচিত্র আমরা মুসলমানরা মুছে দিব, এই ঘোষণা যদি ওই মুসলমানরা দিত, তারপরে ওই ডেনমার্ক আর নেদারল্যান্ড আল্লাহর কোরআনের মধ্যে আগুন দেওয়ার সাহস পেত না, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা কিছু বলি নাই, তার পরবর্তীতে অন্যদের সাহস পেয়ে গেছে, আরো সাহস পেয়ে গেছে। আজকে যদি ওমরের মতো সৈনিক থাকতো, আবু বকরের মতো সৈনিক থাকতো, সুইডেনকে দাঁত ভাঙা জবাব দিত কোরআনের উপর আগুন লাগানোর কারণে, কথা বলেন ঠিক কিনা? তারপরও আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। সারা পৃথিবীর সব কোরআনের মধ্যে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সব কোরআন যদি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, কোরআন কি পৃথিবী থেকে হারিয়ে যাবে? কোরআন কি মুছে যাবে? কেন মুছে যাবে না? এই কোরআনের কপি ছাড়াও লক্ষ লক্ষ, 1-2 হাজার না, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের অন্তরের মধ্যে আল্লাহ কোরআনকে সেট করে দিয়েছে, যেই জায়গায় কোনো কাফেরের শক্তি নাই হাত দেওয়ার, আগুন দেওয়ার, কথা বলেন ঠিক কিনা?
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? হারাবে? কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক কিনা? তারাই আবার ছাপাইবে, তারাই আবার ছাপাইবে মহাগ্রন্থ আল কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন সব পড়ায় দিয়েছে। পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে। কোরআনের আয়াত আছে মাত্র ৬,০০০-এর উপরে, ৭,০০০-এরও কম। ধরলাম ৬,৬৬৬টি আয়াত আছে। তো ৬,৬৬৬ জন হাফেজ যদি বসে যায়, এক একজনকে বলা হয় তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াত লেখো, তারপরে তুমি লেখো আর রহমানির রহিম, তারপরে তুমি লেখো মালিক ইয়াউমিদ্দিন, এরকম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক একজন এক এক আয়াত লেখে। এক বৈঠকে ১ মিনিটের কমের মধ্যে আবার নতুন কোরআন লেখা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বুঝাইতে পারছি? এক একজন এক এক আয়াত লিখলে ১ মিনিটের কম সময় আবার নতুন কোরআন লেখা হয়ে যাবে। কয়টা পড়াবা? সুবহানাল্লাহ বলবেন না? পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, বিমানের ভিতরের কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। এরকম নজির বাংলাদেশেও আছে না নাই? আমরা বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন পেপার পত্রিকায় দেখি যে অমুক মার্কেট পুড়ে গেছে, অমুক ঘর পুড়ে গেছে, কিন্তু পোড়া ঘরের থেকে ছাই ছাড়া কিছু পাওয়া যায় না। হঠাৎ করে ছাইয়ের স্তূপে কোরআন এক কপি পাওয়া গেছে, একটা পৃষ্ঠাও পড়ে নাই। কি এরকম খবর শোনেন না আপনারা? গায়ক লিখতেছে পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আরে যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটা আয়াত পুড়ে নাই, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। এই যে তুরস্কের দূতাবাসের সামনে এই কোরআন পুড়িয়ে দিয়েছে, মানুষ প্রতিবাদ করে নাই। এখন মুসলমান দেশের উপর আল্লাহ ভূমিকম্প দিয়ে দিয়েছে। মুসলমান পাপের মধ্যে ব্যস্ত থেকো না, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করো, তোমাদের উপরে আযাব আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমিও বলে দিয়েছি, হয়তো আজকের মুসলমানরা প্রতিবাদ করে নাই, তবে যেই সুইডেন আল্লাহর কোরআনের উপর আগুন ধরিয়ে দিয়েছে, অচিরেই আগামীর বিশ্ব যখন সারা বিশ্ব মুসলমানরা শাসন করবে, আমরা মুসলমানরা ভুলে যাব না যেই দিন আল্লাহর কোরআন দিয়ে গোটা পৃথিবী আবার শাসন কার্য শুরু হবে। ওই দিন আর বেশি দিন নয়, এই কোরআন পড়ানোর প্রতিবাদে পৃথিবীর মানচিত্র থেকে সুইডেন নামক রাষ্ট্রকে একদিন মুছে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলে আমিন। আমার এই বৃদ্ধ বাবার ভিতরে যে ইমানি জোশ আছে, আজকের ইমানি জোশ যদি এই যুবকদের অন্তরে থাকতো, কবেই আবু জাহেলরা দেশ ছেড়ে পালায়া চলে যেত। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরটা একজন যুবক ধরতে পারত ইমানি বলিষ্ঠ কণ্ঠ দিয়ে। আজকে আমাদের মুসলমান আমরা ঘুমিয়ে পড়েছি। আজকে আমাদের মুসলমানদের ভিতরে ইমানের আগুন নিভে যাচ্ছে, এই জন্য কোরআনের উপর হামলা আসছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলবো সূরা হুদ থেকে। কোন সূরা? জোরে বলুন। সূরা হুদ থেকে কিছু আয়াতের তাফসীর আপনাদেরকে চলে যাচ্ছে, কান খাড়া করে শুনবেন। হে মুসলমান ইমানদার, দিন কায়েম করার জন্য আল্লাহর কোরআনের কোনো বিকল্প নেই। এই কোরআন পড়তে হবে, এই কোরআন বুঝতে হবে, এই কোরআন জানতে হবে, নতুবা কিন্তু আমরা সবাই ধরা খেয়ে যাব। তাই আসুন আমরা প্রথমে আল্লাহ কোরআন থেকে তাফসীর শুরু করছি। সূরা হুদ একজন পয়গম্বর ছিলেন, তিনি মেহমানদারি করাতে খুব পছন্দ করতেন। তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। কি নাম তার? তিনি এমন একজন পয়গম্বর ছিলেন, পৃথিবীর সর্বপ্রথম মেহমানকে আপ্যায়ন করার সিস্টেম যিনি চালু করেছেন তিনি হলেন ইব্রাহিম নবী। আজকের তাফসীর থেকে মনে রাখেন, পৃথিবীর প্রথম যিনি মেহমানদারি করেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? পৃথিবীর প্রথম যিনি গোফ কাটার সিস্টেম চালু করছেন তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম বগলের লোম কেটেছে, নাভির নিচের লোম কেটেছে আমাদের মুসলিম জাতির পিতা, আরে মুসলমান জাতির পিতার নাম না, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলিম জাতির পিতার নাম কি? নাকি অন্য কেউ? মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম পায়জামা পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। এবং পৃথিবীর সর্বপ্রথম যিনি খতনা করেছেন, মুসলমানি করেছেন। খতনা বুঝুন তো? মুসলমানি বুঝুন তো? পৃথিবীর প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম, তার বয়স তখন 120 বছর। কত বছর বললাম? 120 বছর বয়সে নিজের খতনা নিজে করেছে। আজও পর্যন্ত মুসলিম উম্মার সুন্নাহ, ইব্রাহিম পিতার সুন্নত, প্রত্যেক মুসলমান বয়স হইলেই খতনা করে। কথা বলেন ঠিক কি না? আছেন কেউ বয়স হয়েছেন খতনা করেন না এমন কেউ আছেন? সবাই করছে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনোদিন মেহমান ছাড়া খেতেন না, সব সময় মেহমানকে নিয়ে খেতেন। একদিন তার বাসায় মেহমান নাই, এরকম করে 3 দিন হয়ে গিয়েছে। কতদিন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত মেহমান নিয়ে খেতে পারে না। মেহমান খোঁজার জন্য ঘর থেকে বের হয়ে যায়। 70 বছরের একটা বৃদ্ধাকে খুঁজে পায়। ও বুড়া মানুষ, বৃদ্ধ, কে তুমি বাবা? আজকে আমার সঙ্গে মেহমান হয়ে খাবার খাবানি। সুবহানাল্লাহ। আর আমরা এখন মেহমান দেখলে মুখ কালো হয়ে যায়, হয় না? অনেকে মেহমান আল্লাহর রহমত। আপনাদের দেশে মেহমানকে কি বলে? মেহমান বলে। মেহমান আল্লাহর রহমত। এটা ঘরে আসলে মুখ কালো করবেন না, যা আছে সবচেয়ে উত্তম জিনিস দিয়ে মেহমানদারি করাবেন। মেহমানকে খুশি করার কারণে আপনার ঘরের মধ্যে রিজিক কামাই এবং সুখ শান্তিতে রহমত নাজিল করে দিবেন কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম লোকটারে চিনে না। 70 বয়সের বৃদ্ধা ঘরের মধ্যে নিয়ে আসে, মেহমানদারি করানোর জন্য সামনে খাবার দেয়। পয়গম্বর ইব্রাহিম বলে খাবার শুরু করেন এক আল্লাহর নামে। খাবার শুরুতে তিনি পড়লেন, আর তাকেও বলতে আপনি পড়েন বিসমিল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন। তিনি বলে আমি তো বিসমিল্লাহ বলে খাবার খাবো না। হ্যাঁ, বিসমিল্লাহ বলে আপনি খাবার খাবেন না, আল্লাহর নাম নিবেন না, তার কেন? সমস্যা কি? তিনি বলেন আমি হলাম মাজুসি, অগ্নি পূজক, অগ্নির পূজা করি, আল্লাহর পূজা করি না। নাউজুবিল্লাহ বলেন। তিনি কি ছিলেন? অগ্নি পূজক। আছে না এক শ্রেণীর লোক? কত রকমের পূজা আছে না নাই? আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়ার যুগে মক্কার কুরাইশরা কেউ পাথরের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চাঁদের পূজা করত, কেউ গাছের পূজা করত। বুঝেন নাই কথা? কেউ আবার আগুনের পূজা করত। এগুলি মনে হয় এখন তেমন নাই, এখন আছে মূর্তি পূজা, ঠিক কি না? তিনি বলে আমি অগ্নির পূজা করি, আমি আল্লাহর নাম নিয়ে খাই না, আমি বাম হাতে খাই, ডান হাতে খাই না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তুই যদি আল্লাহর নাম না নেস আমার সামনে থেকে উঠে যা, আমার মেহমানদারির দরজা তোর জন্য বন্ধ। লোকটা মন খারাপ করে উঠে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে ইব্রাহিম, আমার বন্ধু, লোকটার দাওয়াত দিয়া খাওয়াইতে বসে খাওয়ার সামনে থেকে উঠে ভাগাই দিছো। ওরে আমার বন্ধু, এই লোকটা 70 বছর পর্যন্ত কোনোদিন আমার নাম নেই নাই, কোনোদিন নামাজ পড়ে নাই, সিজদা করে নাই, জিকির করে নাই। ও মুশরিক, আগুনের পূজা করে। করলে কি হয়েছে? সে তারে তো আমি বানাইছি, সে আমার চিনে না, সে তো আমার সৃষ্টি, তারা তো আমি ভুলে যাই নাই। 70 বছরের জিন্দেগিতে কোনোদিন আমার ডাকে নাই, তারপরও এক বেলা তারে আমি আল্লাহ না খাওয়ায়া রাখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর অন্তরটা, আল্লাহর হৃদয়টা কত ভালোবাসা তার সৃষ্টির জন্য। কথা বলেন, আল্লাহ যদি রাগ করতেন আমরা যে গুনাহের কাজ করি আসাদ দিয়ে মেরে ফেলতো, ঠিক না? আপনি আমি মুসলমান হয়ে নামাজ পড়ি না, কবেই সব শেষ করে দিত। যেই লোকটা বিধর্মী তারাও আল্লাহ টাকা পয়সা দেয়, যে ধর্ম মানে তারাও দেয়। সবাই কার সৃষ্টি? তবে আসল খেলা হবে মৃত্যুর পরে। মৃত্যুর পরে আর মাফ নাই।
মৃত্যুর পরে আর মাফ নাই। ও ইব্রাহিম 70 বছর কোনদিন আমার নাম নেই নাই, আমি আল্লাহ তারে মাহরুম করি নাই। আর একবেলা মাত্র বিসমিল্লাহ বলে নাই বলে খাবারের সামনে থেকে উঠায় দিয়েছো, আমি আল্লাহ বান্দার সঙ্গে এমন ব্যবহার পছন্দ করলাম না। পয়গম্বর ইব্রাহিম পাগল হয়ে যায়, লোকটারে আবার খোঁজাখুঁজি করার জন্য, আবার তারে খাওয়ানোর জন্য বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আপনি ঈমান আনেন আর না আনেন, আপনি ফজর পড়েন আর না পড়েন, আপনি জিনা ব্যভিচার করেন, মদ খান, তারপরে কিন্তু আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ আপনাকে সুযোগ দেয়, মৃত্যুর আগেও যদি তওবা করেন, তওবার দরজা আমার আল্লাহ খোলা রেখেছে। কিন্তু পোড়া কপাল হয়ে যদি ইন্তেকাল করেন, কবরে হাসরে কিন্তু সুপারিশ করার মতো নবীজি আপনার পক্ষে থাকবে না। ঠিক কি না? হে মুসলমান ইমানদার, সেই ইব্রাহিমের বাড়িতে স্বয়ং আমার আল্লাহ তার পরের বার 3 জন মেহমান পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন? ওয়ালাকাদ জাআত রুসুলুনা রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমের বাড়িতে পাঠিয়ে দিলাম বিল বুশরা, সুসংবাদ নিয়ে 3 জন মেহমান আল্লাহর পক্ষ থেকে এসেছে। কি সুন্দর চেহারা, কি সুন্দর যুবক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে এসেই বলছে, ক্বালু সালামা, আপনাকে সালাম। কারো বাড়িতে আসলে কি দিতে হয়? সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা জারিয়াতে আসছে ক্বালা সালামুন কারীম, এখানে বলছে ক্বালা সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিয়েছে। জবাব দিয়ে বলে, তোমাদেরকে একটু অপরিচিত মনে হয়, কোনোদিন দেখি নাই বলে, দেখেছি বলে মনে হয় না, অপরিচিত। তোমরা তো এই শহরে কোনোদিন দেখি নাই, কত মানুষের মেহমানদারি করাই, কে আসছো, কই থেকে আসছো। আচ্ছা যাই হোক, আসছোই যখন, মেহমান ছাড়া তো আমি চলতেই পারি না। আসছোই যখন বসো, আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলছেন, ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানীক। মেহমানদেরকে বসিয়ে পয়গম্বর চলে গেলেন ঘরের ভিতরে। বিবিকে ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি, 3 জন অপরিচিত আজকে আমার বাসায় মেহমান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামও জানে না এই মেহমানগুলো কার পক্ষ থেকে কে পাঠিয়েছে। তিনি কিন্তু জানেন না। তিনি বাইরে গিয়ে বলছে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, এদের পরিচয় পর্ব পরে হবে, আগে খাওয়ানোর আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ। আদব। মেহমান আসছে, শুরু করে দিয়েছে। মেহমানকে যদি জিজ্ঞাসা করেন, আপনি বসেন, আমি বাজারে যাই, আপনার জন্য মুরগি আর মনে গরু আনবো, ও কি জীবনে থাকবে আর খাবে? কথা বলেন। তিনি কিন্তু জিজ্ঞাসা করেন না আপনারা কে, কোথায় থেকে আসছেন, কতক্ষণ থাকবেন, কিছু জিজ্ঞাসা করেন। আসছেন, আলহামদুলিল্লাহ, বসেন। ভিতরে চলে গেছে, আগে ব্যবস্থা, পরে খোঁজ খবর নেওয়া হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফামা লাবিথা আন জাআ বিইজলিন হানীক, ঘরের বাইরে চলে গেলেন। কি আছে জবাই করার জন্য? আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহর কোরআন পড়ে, কি দয়ালু দিলদাতা। তার কাছে ওই মুহূর্তে ছিল কম বয়স্ক একটা গরু, পূর্ণ বয়স্ক না, একটু কম বয়স্ক বাছুর টাইপের একটা গরু ছিল। মেহমানদেরকে খাবার ব্যবস্থা করার জন্য সঙ্গে সঙ্গে ওই গরুটারে শোয়া বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে জবাই করে দেয়। সুবহানাল্লাহ। হে মুসলমান, মাথা কাটান, আমি আশ্চর্য হয়ে গেছি আয়াত পড়ে। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানীক, তিনি একটা বাছুর জবাই করে দিলেন। আমি আশ্চর্য হলাম, কি পয়গম্বর ইব্রাহিম কত বড় প্রশস্ত মনের অধিকারী হলে পরে অপরিচিত 3 জন মেহমানের জন্য নিজের বাড়ির গরু শোয়ায় দিয়েছে। পৃথিবীর ইতিহাসে রেকর্ড এমন কোন ফ্যামিলি আজ পর্যন্ত আছে কিনা যে হঠাৎ মেহমান আসার পরে গরু তো শোয়ানোর দূরের থাক, নিজের খোয়াড়ের মুরগিটা জবাই করতো। ডর লাগে, কথা বলে ঠিক কিনা? আর গরু তো পরে নিজের ঘরে 3টা মুরগি আছে। আমার মা বোনটা শুনতেছে না?
নিজের ঘরে তো 3টা মুরগি আছে, এইগুলি জবাই করবে কিনা তাও 3বার ভাবে। কথা বলেন না কেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে চিনেও না, এদের জন্য গরুটা সবাই দিয়েছে। আমার মনে হয় পৃথিবীতে এত বড় দিলওয়ালা মানুষ এই পর্যন্ত হয় নাই যে মেহমানের জন্য, মেহমানদারি করানোর জন্য গরু সবাই দেওয়া, তাও আবার 3 জনের জন্য। সুবহানাল্লাহ বলে না? মেহমান কয়জন? মাত্র 3 জনের জন্য গরু সবাইছে, এমন রেকর্ড আছে? কথা বলেন, এমন রেকর্ড নাই। তিনি গরু এটা সবাই। স্ত্রীর নাম হলো সারা। স্ত্রীর নাম কি? সারা। আল্লাহ কি হুকুম, একটা পরীক্ষায় পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের কোনো ছেলে মেয়ে নাই, বয়স হয়ে গেছে 120 বছর। সারা হয়ে গেছে বুড়ি। সারা জন কালে ছিল বন্দা। বন্দা মানে এদিকে কি বলে? বাজা। মানে সন্তান জীবনে কোনোদিনও হয় নাই, বুড়া বুড়ি সংসার, ছেলে মেয়ে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সারা তাড়াতাড়ি এটা ভাজি করো, রোস্ট করো, মেহমানদারদের খাওয়ানো লাগবে। আল্লাহু আকবার বলেন। এই মেয়েরা এই বড় প্রশস্ত হৃদয়ের অধিকারী, দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদায় আল্লাহর কোরআনের মতো জায়গায় তার কথা আলোচনা হয়েছে। এটা আমি বানায় বলতেছি না, কোরআন থেকে বলতেছি। এই কোরআনের সূরা হুদ আপনারা দেখবেন 69 নম্বর আয়াত। বিশ্বাস না হলে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন এই ঘটনা, এই মেহমানদারি, যে গরু শোয়াই দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে দিয়ে দিয়েছে তার বন্ধুর কথা। আহা, এখন মেহমানদারি করে সামনে থালা ভর্তি, সারা আগায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে সাজায়া বৈশা বলে, আপনারও খান আমিও খাই। মেহমানের সঙ্গে মেজবান খাওয়া লাগে না? তাফসীরের মধ্যে আসছে, মেহমানের আগে ঘরের মানুষজন না খেয়ে ফেলে, এটা আদবের খেলাফ। আগে মেহমান ঠিক মতো খাবে, তারপর ওরা খাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে রেখে তিনি খেতে বসছেন, এবং খাওয়ার তো সামনে দিয়েছে। এটা তো বলা বেয়াদবি যে খাওয়া শুরু করেন, আদেশ তো করা যায় না, যায়? সামনে খাবার দিয়েছে, হ্যাঁ শুরু করতে পারি। পয়গম্বর ইব্রাহিমও খাবার শুরু করেছেন মাথা নিচের দিকে তাকায়া। এটাও একটা আদব। খাবারের সময়, খাওয়ার সময় মেহমানের দিকে তাকাইতে নাই, পাতের দিকে তাকাইলে তো ও তো লজ্জায় আর খাবে না। কথা বলে না? খাবে লজ্জা? তিনি মাথা নিচু করে খায়। উনারা সামনে খাবার দিয়ে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটু পরে নজর করে দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহর কোরআন বলে, অতঃপর তিনি তাকায় দেখলেন পয়গম্বর ইব্রাহিম, ফালাম্মা রাআ, তিনি তাকিয়ে দেখলেন আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, এই 3 জন মেহমান তাদের হাতগুলো খাবারের মধ্যে এখনো পর্যন্ত লাগে নাই। অর্থাৎ খাবার সামনে, পয়গম্বরের খাবার অর্ধেক শেষ হয়ে যায়, এখনো পর্যন্ত তার হাতের মধ্যে হাতটা খাবারে লাগায় না, হাত মাত গুটায় বসে আছে। ওয়াউদাসা নাকিরহুম, তিনার অন্তরের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল। আউদাসা মিনহুম খিফা, তিনি অন্তরের মধ্যে একটু ভয়ও পেয়ে গেলেন। কারণটা কি? আরে খায় না কেন? আমার তো প্রায় শেষ, অনেকক্ষণ যাবত খাবারে দিয়েছি, আমি তো তাকাই নাই লজ্জায়। এখন তাকায় দেখি একটা দানাও তারা ধরে নাই। আল্লাহর নবী পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আদবের সাথে বলে, কি ব্যাপার, আপনারা খাবারটা গ্রহণ করছেন না কেন? এত কষ্ট করে আমার স্ত্রী তাড়াহুড়া করে রান্না করে তৈরি করেছে, একটা গরু আপনাদের জন্য শোয়া দিয়েছি, খাবারটা খান না কেন? ওই 3 জন যুবক জবাব দেয়, আল্লাহর এই খাবার মূল্য পরিশোধ ছাড়া, দাম দেওয়া ছাড়া কোনো খাবার আমরা গ্রহণ করি না। সুবহানাল্লাহ। মানে যে কোনো খাবার খাইলে আমরা পয়সা দিয়ে দাম দেই, মূল্য দেই, মূল্য দিয়ে তবে খাই, মূল্য ছাড়া আমরা এরকম ফ্রিতে খাই না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, মূল্য যেহেতু দিতে চান তো মূল্য দিয়ে খান, তারপরও খান, কষ্ট করে বানাইছি। আল্লাহু আকবার বলেন। কি দিয়ে খান? মূল্য দিয়ে খান। ওই 3 জন লোক বলে, কি মূল্য দিব বলেন? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর দিলটা দেখেন কত বড়। তিনি বলেন, যেহেতু আপনারা মূল্য ছাড়া খাবার খাবেন না, তবে হ্যাঁ আপনাদের জন্য আমি মূল্য নির্ধারণ করে দিচ্ছি, এই মূল্য দিয়ে আপনারা খাবার খেতে হবে, খাবার খাবেন। আমার এই আল্লাহর রিজিকের খাবারের মূল্য হলো আমার পক্ষ থেকে যখন খাবারটা শুরু করবেন আল্লাহর নাম পড়বেন, বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম। এটা বলে খাবার শুরু করবেন, খাবার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ। খাবার শুরু করবেন বিসমিল্লাহ বলে, খাবার শেষ করবেন আলহামদুলিল্লাহ বলে। এই দুইটাই বললে আমার খাবারের মূল্য পরিশোধ হয়ে যাবে। দেখছেন কি প্রেম খেলা! এমনি হয় নাই, খলিলুল্লাহ নাম তার ইব্রাহিম, আল্লাহ লাগাইছে খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। আমার খাবারের মূল্য আল্লাহর নাম নিয়ে খাবেন, আল্লাহর নাম নিয়ে শেষ করবেন। ওই মেহমান একজন আরেকজনের দিকে তাকায়, কি আজীব ব্যাপার! এর অন্তরে তো আল্লাহর ইশক ছাড়া কোনো কিছুই নাই। এটা আসলেই আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কথা বলেন। এবার সেই মেহমান জবাব দেয়, এই তিন মেহমান খাবার গ্রহণ করে না। তারা জবাব দেয়, ইব্রাহিম নবী একটু ভয় পেয়ে গিয়েছে, খাবার খায় নাই কেন? ওয়াউজাসা মিনহুম খিফা, অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়। এবার তিন ব্যক্তি জবাব দেয়, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। তারা বলে, ভয় পাবেন না, চিন্তা করবেন না, যদিও আমরা মেহমান হয়ে আপনার দরবারে এসেছি, তবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, এই খাবার আমরা গ্রহণ করতে পারবো না। আমরা দেখতে মানুষ হলেও আল্লাহর পক্ষ থেকে আমরা তিনজন ফেরেশতা। সুবহানাল্লাহ। আমরা তিনজন কি ফেরেশতারা? কি মানুষের মতো খাওয়া দাওয়ার প্রয়োজন আছে? বিয়ে শাদী করে? লা তাখাফ, ভয় পাবেন না, ইন্না উরসিলনা, আমরা আপনার কাছে এসেছি, ইলা কওমি লূত, আমরা এসেছি কওমে লূতের কাছে। লূতের বাড়িতে যাব, লূতের গ্রামে যাব, তবে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করতে আসছি, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, স্ত্রী এত কষ্ট করে রান্না বান্না করে সামনে দিয়া যদি কই আমরা খাবো না, দুঃখেও তো হাসি আসে। পাশে ইব্রাহিম নবীর স্ত্রী সারা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, উনি দিছে হাসা, ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত, তিনি হেসে ফেলেছে। আরে বললি কি এরা এত কষ্ট করে এতক্ষণ যাবত গরু জবাই করে রান্না করে ভুনা করে সামনে দিছি, এখন বলে এগুলি খাবে না, হাত দিবে না, এরা নাকি ফেরেশতা। তিনি দিছে এক গাল করে হাসা। আপনারা একটু হাসুন তো। হ্যাঁ ভালোই তো, খুব সুন্দর হাসছে, মাশাআল্লাহ। যেখানে হাসির কথা সেখানে হাসবেন, যেখানে কান্নার কথা সেখানে কানবেন, যেখানে রক্ত গরম জিহাদের কথা আসবে সেখানে তাকবীর দিবেন। এটাই মুসলমানদের সুন্নাহ। চিল্লায় বলেন ঠিক কি না? ওমরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত, তিনি দিয়েছেন হেসে, তিনি হেসে বলেছেন। এবার মেহমানরা বলে, ফাবাশশারনাহু বিইসহাক, সুসংবাদ আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে। আপনার বুড়া বয়স হয়ে গেছে, তাতে কি হয়েছে? 120 বছর, আপনার স্ত্রী বয়স 96। আল্লাহ পাক আপনাকে বলতে বলছে যাবো তো লূতের বাড়িতে, যাওয়ার আগে আপনার বাড়িতে আসছি সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ আপনারে একটা সন্তান দিবে, তার নাম হবে ইসহাক। সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। শুধু সন্তান দিবে না, ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, ইসহাকের ঘরে আরেকটা সন্তান আসবে, মানে আপনার নাতি, তার নাম হলো ইয়াকুব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনি ছেলের বাপ হবেন, নাতি হবে, ছেলের নাম হবে ইসহাক, নাতির নাম হবে ইয়াকুব। আপনার ছেলেও হবে আপনার মতো নবী, আপনার নাতি ইয়াকুব হবে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তখন সারা আলাইহিস সালাম ওই যে হেসে দিয়েছে, তাফসীরে আছে দুই কারণে হাসছে। এটা শুনে হাসছে, নয়তোবা তারা যে হাতে খাবার খায় নাই তা এই জন্য হাসছে। সারা আলাইহিস সালাম দিছে একটা চিৎকার। মহিলা মানুষ তো, বাজা, বৃদ্ধা, এত বছর সন্তান হয় নাই, বয়স এখন 90-এর উপরে, এখন সন্তান হবে। উনি দিছে একটা চিৎকার, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু, কি বলো আমার সন্তান হবে? মুরব্বি আপনার বয়স কত? 55 বছর। যদি বলি কালকে উনি বাপ হবে, আপনারা বিশ্বাস করবেন? হাসি আসবে না? আর ওনাদের ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, স্ত্রীর বয়স প্রায় 90। বুঝেন? কিন্তু ওনারা দিয়ে বুঝাইতেছে উনার 55, উনি এখন আর বাপ হওয়ার কোন আছে সম্ভাবনা আছে? তো সারা আলাইহিস সালাম বলে, কি বলেন? আলিদু ওয়ানা আজুজু, আমি বৃদ্ধা, ওয়া হাদা বালি শাইখা, আমার
স্বামী ইব্রাহিম বুড়া, ইন্না হাযা লাশাইউন আজীব, এটা বড় আশ্চর্যজনক ঘটনা। কি বলতেছেন ফেরেশতারা? আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা জবাব দেন, ক্বালু আতা'আজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। ফেরেশতারা জবাব দেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশ পেয়ে কেন আশ্চর্য হচ্ছেন? এটাই আল্লাহর সিদ্ধান্ত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে নবীর পরিবার, আপনাদের উপরে আল্লাহর রহমত, আপনার আল্লাহর বরকত আছে। নিশ্চয় আল্লাহ হলো প্রশংসিত। আল্লাহর রহমত ছাড়া কারো পক্ষে সম্ভব না 120 বছর বয়সে বাবা হওয়া, আবার সেই নাতির সুসংবাদ পাওয়া। ঠিক কি না? হে নবীর পরিবার, আশ্চর্য হচ্ছেন কেন? এটা আল্লাহর রহমত। আপনাদের উপর আল্লাহর রহমত আছে, আপনাদের উপর আল্লাহর বরকত আছে। আল্লাহ হলো সবচেয়ে প্রশংসিত। সুতরাং আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ চাইলে পারে কি পারে না? মেয়েরা পারে কি পারে না? এই বিশেষ আছে না আপনাদের? আল্লাহ চাইলে বুড়া বয়সও দিতে পারে, আল্লাহ চাইলে জোয়ান বয়সে নাও দিতে পারে। সব আল্লাহর হুকুমে। আল্লাহ যদি বলে কুন হও, মুহূর্তের মধ্যে ফায়াকুন হয়ে যায়। যদি বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এই ঘটনা শেষ। এখন ফেরেশতারা বলতেছে আমরা যাব লূতের বাড়িতে। কার বাড়ি? লূতের বাড়িতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝা গেছে লূতের বাড়িতে যাওয়া মানে ঘটনা ভালো না। লূত আলাইহিস সালামের জাতিরে শায়েস্তা করার জন্য যাবে। কেন? লূত আলাইহিস সালামের এলাকার মানুষরা সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ। এরা আল্লাহ তাআলা বিয়ে শাদীকে হালাল করেছেন। এরা বিয়ে শাদী না করে ছেলে আর মেয়ে বিয়ে শাদী করা, এটা তো হালাল এবং সওয়াবের কাজ। তারা এই কাজ না করে তারা ছেলে হয়ে ছেলেরে বিয়ে করে। কেউ নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আর একটা আস্তে করে নাউজুবিল্লাহ। মেয়ে হয়ে মেয়েরে বিয়ে করা কি জায়েজ আছে? এটার মতো ঘৃণিত, পাপিষ্ট, নোংরা কাজ পৃথিবীতে আর দ্বিতীয় আরেকটা হইতে পারে? তো লূত আলাইহিস সালামের জনগণ, গ্রাম হলো 4টা। লূত নবীর গ্রাম কয়টা? এক গ্রামে থাকে 1 লক্ষ করে। সর্বমোট কয় লক্ষ? 4 লক্ষ। লূত আলাইহিস সালাম এত বুঝায়, এরা বুঝে না, এরা মানে না। শেষমেশ ফেরেশতা 3 জন আসছে ইব্রাহিমের বাড়িতে। একজনের নাম জিব্রাইল, আরেকজনের নাম মিকাইল, আরেকজনের নামে ইসরাফিল। প্রথম শুনছেন মনে হয়? ফেরেশতা প্রধান 4 জন, যাদের নাম আমরা জানি। আরেকজনের নাম বলি নাই, তিনি কে? বাহ, একজন হাত তুলে খুশি হয়ে গেছে। আজরাইলের সঙ্গে দেখা হবে না, কার কার হাত তোলেন? সবার সাথে মালাকুল মউত দেখা দিতেই হবে, কেউ পার পাবে না। কথা বলেন ঠিক কি না? আজরাইল আসবে, সবার কাছে আসবে। আজ হোক কাল হোক, একদিন না একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সবার সাক্ষাৎ করতেই হবে। মৃত্যুর শরবত থেকে কেউ রেহাই পাবে না। কথা বলেন, চলে যেতে হবে। তে আজরাইল ছাড়া 3 ফেরেশতা আসছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। এরা লূতের বাড়িতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লূতের বাড়িতে যাবা? সেখানে তো লূত আছে, নেককার বান্দা আছে, তোমরা ওই গ্রামকে ধ্বংস করে দিবা? ফেরেশতারা বলে লূত আলাইহিস সালাম এবং তার পরিবারের কিছুই হবে না, তাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। বাকি সবাইকে খবর আছে, খেলা হবে। কি হবে? এই যে আল্লাহর আযাব আসতেছে, আল্লাহর হুকুম মানে না, এটাই আযাব আসতেছে। যেমন এখন ভয়াবহ ভূমিকম্প হয়েছে। হ্যাঁ মুসলমান ইমানদার, বাংলাদেশেও আযাব চলে আসবে যদি প্রতিবাদ না করেন। এই বছর বাংলাদেশের ক্লাস 6 এবং 7 এর বইতে সমকামিতা, বিবর্তনবাদ, আলেম ওলামাদেরকে বিদ্বেষপূর্ণ কথা লিখে, বোরকার বিরুদ্ধে লিখে, এবং তারা বইতে লিখেছে মানুষ নাকি একটা সময় বানর ছিল, মানুষ নাকি বানরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ নাকি বানরের সমজাতীয়। ডারউইনের তথ্য ছাপিয়ে দিয়ে নাস্তিকরা চক্রান্ত করেছে। আমরা কি বানরের সন্তান নাকি আদম আলাইহিস সালামের সন্তান? আর আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমরা যদি বানর থেকে হই তাহলে কি আল্লাহকে আর স্বীকৃতি দেওয়া হলো? তাহলে বাংলাদেশের স্কুল কলেজের 6-7 এ এগুলি যারা লিখছে ওরা মনে হয় নিজেদেরকে বানরের বাচ্চাই মনে করে। কথা বলেন ঠিক কি না? আমরাও বলে দিয়েছি কোন বানরের বাচ্চার বইয়ের লেখা বাংলাদেশের মুসলমানের সন্তানরা, আদমের সন্তানরা পড়বে না। কথা বলেন ঠিক কি না? প্রতিবাদ জানিয়েছি, আলহামদুলিল্লাহ কাজে দিয়েছে। এই সিলেবাস ক্যান্সেল হয়ে গেছে।
যদি প্রতিবাদ না করতেন তাহলে এটাই চালায় তো ঘরে ঘরে নাস্তিক হইতো। কথা বলেন। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কি আপনারা কি নাস্তিকদের এসব সিলেবাস মেনে নেবেন? তারা সেই বইতে সমকামিতা মানে ছেলে ছেলে বিয়ে হইতে পারে এটাও ঢুকায় দেওয়ার চক্রান্ত করেছে। হে মুসলমান ইমানদার, আমরাও জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে যতই নাস্তিকতার চক্রান্ত হোক না কেন, তৌহিদি জনতা যদি একবার জেগে উঠে, এই নাস্তিকদের পিঠের চামড়া থাকবে না। কথা বলে ঠিক কিনা? মুসলমান যদি একবার জেগে উঠে, বাংলার জমিন থেকে পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা শাহ মাখদুমের জমিন। সূর্য যেমন সকালবেলা উঠে সত্য, বাংলার জমিনে একদিন কোরআন দিয়ে শাসন হবে, এটাও তেমন সত্য। কথা বলেন ঠিক কিনা? সেই আমেরিকার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে আল্লাহর কোরআনের পতাকা একদিন পথ করে উঠবে। রাশিয়ার মস্কোতে কোরআনের আওয়াজের জিকির চলবে। পুরা চায়নাতে আজকে উইগুর মুসলমানদেরকে যারা কষ্ট দেয়, সেই চায়নাতে কালেমার পতাকা একদিন স্থাপন করা হবে। ভারতের সেই দিল্লিতে আবার মুসলমানরা শাসন করবে। গোটা দুনিয়া মুসলমানদের হাতে কব্জায় আসবে। কাফের মুশরিকরা পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করে, আমিন। আল্লাহ কবুল করে, আমিন। এটাই হলো কোরআনের প্রেম আর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের গলা হয়তো ভেঙে গেছে, হয়তো একটু গলা ভেঙে গেছে। আমিও প্রতিদিন কথা বলছি আল্লাহর কোরআনের পক্ষে। গলা ভাঙুক আর ভালো থাকুক, কোরআনের আওয়াজ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এক কোরআনের পাখি বন্দী হতে পারে, বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ কোরআনের পাখি তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? এক আজহারি দেশের বাইরে থাকতে পারে, লক্ষ লক্ষ আজহারি তৈরি হয়ে যাবে কোরআনের জন্য। কথা বলে ঠিক না? ঠিক। যেমন আজকের এই কোরআনের বাগান তৈরি করেছে কাজীরপাড়া ইসলামী যুব সংগঠন। ঠিক কিনা? এরকম যুবকদের জন্য, এরকম যুবকদের ইসলাম প্রতিষ্ঠার জন্য দরকার আছে না নাই? এই কাজীরপাড়া ইসলামী যুব সংগঠনকে আল্লাহ কবুল করে, বলুন আমিন। যারা কষ্ট করে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এত সুন্দর করে এই কোরআনের বাগানকে সাজিয়েছে, এই যুব সংগঠনকে আমরা দোয়া করি এরা যেন ওমরের মতো সৈনিক হতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। কি আপনারা ইসলামের জন্য প্রস্তুত আছেন তো? যদি প্রয়োজন হয়, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, 71 সালের মতো আবার যুদ্ধ হলে আমরা যুদ্ধ করতে রাজি আছি না নাই? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদের ভাইকে কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আর কয়েক মিনিট চলবে, বেশিক্ষণ কষ্ট দিব না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে 3 ফেরেশতা রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটু বাইরে ক্ষেত খামারে কাজ করতেছে। তো 3 জন তো আল্লাহর ফেরেশতা মানুষ রূপে আসছে। আয়েশা লূত নবীরে বলে, এই গ্রামে আমরা আজকে একটা রাত, একটু মেহমান মুসাফির মানুষ, একটা রাত থাকতে চাই, থাকা যাবে? লূত আলাইহিস সালাম মনে মনে বলে, এত সুন্দর যুবক এই গ্রামে আসছে থাকার জন্য, গ্রামের মানুষ তো ভালো না, এরা তো সুন্দর যুবক, পুরুষ হয়ে বোঝে। কথা বুঝেন নাই? তো লূত আলাইহিস সালাম বলে, হায় হায়, এরা এখানে আসছে কেন? এই গ্রামের মানুষ তো ভালো না, এরা তো এদেরকে পাইলে এদের উপর নির্যাতন করবে, খারাপ কাজ করবে। লূত আলাইহিস সালাম বলে,
এদেরকে কি আমি না করে দেব? আবার যদি না করে দেয়, গ্রামের অন্যরা যদি এদেরকে মেহমান বানায়, দুষ্ট লোক যদি পড়ে যায়, দুষ্ট লোকের ক্ষতি করবে। আবার যদি আমি বানাই আর আমার ঘরে যদি টের পেয়ে যায়, তাহলে আমার ঘরে হামলা চালাবে, এদেরকে নিয়ে যাবে। এরা এই গ্রামে না থাকলেই ভালো, কিন্তু ডাইরেক্ট তো মেহমানকে না করতে পারে না। বুঝলেন না এই কথা? ডাইরেক্ট না করতে পারতেছে না। সাইয়েদনা লূত আলাইহিস সালাম বলে, হায় হায় কি করবো? বলছে ঠিক আছে, অন্য দুষ্ট লোকের হাতে দেয় হচ্ছে, আমার ঘরে আমি নিরাপদে রাখার চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের অন্তর নরম না শক্ত? অনেক নরম না? লূত আলাইহিস সালাম আগে আগে হাঁটে, মেহমান তিনজন পিছনে পিছনে হাঁটে, আর খালি বারবার ইশারা ইঙ্গিতে কয় যাতে করে চলে যায়। বারবার বলে এই এলাকার মানুষ ভালো না, খুব খারাপ, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট এরা, এরা পশুর মতো কাজ করে, এরা জানাবা বিচার করে, পুরুষে পুরুষে মেয়ে মেয়ে, খালি বুঝাইতেছে এই জন্য যাতে করে এরা যেন এদের ইজ্জত নিয়ে তাড়াতাড়ি চলে যায়। আসলে তো এরা ফেরেশতা, লূত আলাইহিস সালাম জানে? তো এই ফেরেশতারা চুপচাপ মানুষের শুরুতে কোনো কথা বলে না। লূত আলাইহিস সালাম এরকম একবার না, দুইবার না, তিনবার, চারবার বলছে। কয়বার? আল্লাহ বলে দিয়েছে ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত না আমার নবী লূত তার উম্মতের ব্যাপারে নিজে খারাপ সাক্ষী না দিবে, ততক্ষণ পর্যন্ত আযাবটা জায়েজ আর বৈধ কইরো না। যেই মাত্র লূত আলাইহিস সালাম চারবার বলে ফেলেছে এরা খুব খারাপ মানুষ, কেন বলছে? এরা যেন না আসে গ্রামে, এরা যেন আজকের রাতে আমার বাড়িতে না থাকে, ইশারা ইঙ্গিতে বুঝায়। চারবার বলার পরে ফেরেশতা একটা আরেকটা ইশারা মারে, জায়েজ হয়ে গেছে, চারবার বলে ফেলছে, খেলা হবে। কি হবে? লূত আলাইহিস সালাম দেখে হায় হায়, মেহমান তো শক্ত, এরা রাতে থাকবেই, এরা যাবে না, এরা আজকে রাতে আমার বাড়িতেই থাকবে। অন্তর হয়ে গেছে সংকীর্ণ। তিনি বলে এক বড় বিপদের দিন আজকে আমার জন্য, হায় হায় আমি কি করব? বড় একটা বিপদের দিন আজকে আমার জন্য, আমি কি করব? হায় হায় আমি এদের কিভাবে রক্ষা করব? মনে মনে এটা বলে। সন্ধ্যা হয়েছে, সূর্য ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মেহমান নিয়ে বাড়িতে আসছে। আসার পরে খুব নিরিবিলি দরজা মজা জানালা লাগাই দিছে। আল্লাহর কি হুকুম, লূত আলাইহিস সালামের স্ত্রী এটা ছিল খারাপ মানুষ। লূতের যে স্ত্রী ওটা ছিল কাফেরদের পক্ষে। পৃথিবীর দুইজন নবীর স্ত্রী ছিল কাফের, একজন হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একজন কোন নবী আপনারা বলুন তো দেখি? নূহ আলাইহিস সালাম। কোন নবী? নূহ এবং লূত, এই দুই নবীর স্ত্রী ছিল নবীর বিরুদ্ধে স্বয়ং কাফেরের পক্ষে। কন্যা নাউজুবিল্লাহ। তো যখন লূত আলাইহিস সালামের স্ত্রী টের পাইছে লূতের বাড়িতে সুন্দর সুন্দর বিদেশি পুরুষ, বিদেশি মেহমান, এই রাতের বেলা অন্ধকারে কেমনে গ্রাম মানুষকে জানাবে, তাদের সঙ্গে আগে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। লূতের স্ত্রী উঁচা একটা টিলার মধ্যে উইঠা আপনার কাপড় নেড়ে দেয়, মানুষকে বুঝাইতে চায় আমার স্বামীর ঘরে সুন্দর সুন্দর পুরুষ আছে, তোমরা আসো তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ কইতেন না? কথা কি বুঝে আসতেছে? এই কাজ যখন করেছে, গ্রামের বখাটে মানুষগুলো যারা ছেলেদেরকে কামনা করে পুরুষ হয়ে, তারা এসে লূতের বাড়িটাকে ঘিরে ফেলেছে। লূতের বাড়িটাকে ঘিরে ফেলেছে। লূত আলাইহিস সালাম আয়েশা বলে, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি, তার কওম বাড়িটা ঘিরে ফেলেছে। ওয়া মিন ক্বাবলু কানু ইয়া'মালুনা সাইয়্যাত, এরা ছিল খারাপ কাজের অভ্যস্ত। লূত আলাইহিস সালাম বলে, হে আমার উম্মত, আমি তোমাদের নবী, তোমাদেরকে বলছি, নবী হিসাবে, নবী মানে একজন বাবার মতো, পুরা গ্রামের 4 লক্ষ মেয়ে আমার মেয়ের মতো, তোমরা আমার ছেলের মতো। ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, গ্রামের যে মেয়েরা আছে এরা তোমাদের জন্য হালাল, পবিত্র, এদেরকে বিয়ে করে হালাল ভাবে সংসার করো, এটা পবিত্র। গ্রামের যে আমার মেয়েরা আছে এদের সঙ্গে বিয়ে শাদী করে তোমাদের চাহিদা মেটাও। তোমরা ছেলে হয়ে তুমি ছেলেদের উপর আকর্ষণ কেন? নাউজুবিল্লাহ বলবেন না? ফাত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দাইফি, মেহমানের ব্যাপারে আমারে তোমরা লজ্জিত করো না। এরা বিনদেশী মেহমান, এরা আমার বাসায় আসছে। ওয়ালা তুখজুনি ফি দাইফি, আমারে তোমরা বেইজ্জতি করো না আমার মেহমানের গায়ে হাত দিয়া। দরজা কিন্তু বন্ধ, জানালাও বন্ধ। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, লূত আলাইহিস সালাম বলে, তোমাদের মধ্যে কি সুবিবেকবান কোন মানুষ কি নাই? সবাই দরজাটা পুরো ঘর ঘিরা, দরজা জানালা ধাক্কাইতেছে, কোনো কথা মানি না। হে লূত, তুমি তো জানো, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, মেয়েদের প্রতি আমাদের কোনো জরুরত নাই, মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই। ওয়া ইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো জানো আমরা কি চাই। তাড়াতাড়ি দেরি না করে দরজা খোলো, সুন্দর সুন্দর এই মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও। বলেন নাউযুবিল্লাহ।
লূত আলাইহিস সালাম এত বুঝাইলেন, পরকালের শাস্তি, আযাবের শাস্তি সব বুঝাইছে, মানে না। মেহমান তিনজন ঘরের মধ্যে চুপচাপ বসে আছে। লূত আলাইহিস সালাম বলে, আমার উম্মত তো দেখেছি ঘরটা ভেঙেই ফেলবে। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা লূত আলাইহিস সালাম বলেছেন, قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد। আল্লাহু আকবার। তিনি বলছেন, যদি আজকে আমার শক্তি থাকতো তাহলে তোমাদের সঙ্গে লড়াই করে জীবন বাজি রেখে হলো মেহমানদের ইজ্জত রক্ষা করতাম। যদি আমার তৌফিক থাকতো কোন দুর্গের মধ্যে আশ্রয় নেওয়া, তাহলে আমি এদেরকে নিয়ে আশ্রয় নিতাম। কিন্তু আজকে আমি নিরুপায় হয়ে গেলাম। দরজা আর জানালা ভেঙে ফেলতেছে এমন সময় ভিতর থেকে একজন মেহমান, তারা দেখতেছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানি হয়ে গেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আটকাইতে পারতেছে না। ওই তিনজন মেহমানের মধ্যে একজন হলো ফেরেশতা রূপে জিবরাইল। তিনি ডাক দিয়ে বলে, পয়গম্বর লূত, ভয় পায়েন না, আমরা দেখতে মেহমান মনে হলো, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, ভয় পাবেন না, এরা একটা টোকাও গায়ের মধ্যে দিতে পারবে না। গায়ে টোকা লাগাতে পারবে না। ক্বালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতা আসছি, যদিও দেখতে মেহমানের সুরতে আসছি। ইন্না রাসূলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, এরা আপনার কাছে আসতে পারবে না, ঘরে ঢুকতে পারবে না, কিছুই করতে পারবে না। আপনি খালি দেখেন আমি কি করি। রাতের বেলা বলে কিছু করতেছি না, খেলা হবে সকালবেলা। আল্লাহু আকবার। রাতের বেলা কিসের খেলা? খেলা হবে সকালবেলা, ওপেন খেলা। আর এখন তো বাংলাদেশে রাতেই খেলা শেষ। কথা কন না, দিনের বেলা খেলার টাইম নেই, রাতে খেলে চোরেরা, আর দিনে খেলে বীরেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরেশতারা খেলা রাতের বেলা হবে না, খেলা হবে কোন বেলা? সকালবেলা খেলা হবে। রাতের বেলা হালকাটা বাতাস দেয়। ফেরেশতা জিবরাইলের দুইটা ডানা আছে। কয়টা? এই দুই ডানার মধ্যে মণি আর মুক্তা লাগানো আছে। দাঁড় আছে না নাই? দাঁড় আছে। এই মণি মুক্তা লাগানো ডানার এত বড়, একবার যদি মেলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, ওই দুই ডানার নিচে পুরো পৃথিবী পড়ে যায়। সুবহানাল্লাহ। তো ফেরেশতা জিবরাইল ঘর থেকে বাইরে ডানাটা ছোট করে হালকা করে ঘরের আশেপাশে যারা আছে সবগুলো ঘুরে একটা চট্টনা মারছে ডানা দিয়া। চোখে এখন আন্দা কিছুই দেখে না। লূত কি করলি রে? এটা যা রাতের বেলা চোখে দেখি না, এখন বাড়িতে যাই কোন রকম, সকালবেলা তোমার দেখে নিব। লূত আলাইহিস সালামের হুমকি দেয়, কি দেয়? সকালবেলা দেখে নিব। ফেরেশতা আইস, আমরাও আছি সকালবেলা দেখবো। আল্লাহু আকবার। তো ফেরেশতা লূত আলাইহিস সালাম বলে, ফাসরি বি আহলিকা, তাড়াতাড়ি পরিবার নিয়ে বের হয়ে যান, বিকাতিন মিনাল লাইল, রাতের অন্ধকারে চলে যান। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম, পিছনের দিকে তাকায়েন না। হে লূত, আপনার মেয়ে যারা আছে এদেরকে নিয়ে চলে যান রাতের বেলা, পিছনের দিকে তাকায়েন না, তাকাইলে কিন্তু খবর আছে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাতাক, তবে হ্যাঁ আপনার স্ত্রী কিন্তু বাঁচবে না, ওরও খবর আছে। কেন? সংবাদটা তো স্ত্রী দিছে। ইল্লা ইমরাতাক, আপনি চলে যান, পিছনে তাকায়েন না, আপনার স্ত্রী কিন্তু ধরা খেয়ে গেছে, আপনার স্ত্রী কিন্তু আমরা সাইজ করে ফেলবো। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখন আছে না নাই? বলেন আছে না নাই? এখন যারা আলেমদের উপরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরা হয়, কোরআনের আওয়াজকে যদি কেউ বন্ধ করে দিতে চায়, কান খাড়া করে শুনো, সেই আল্লাহ এখনো আছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেদিন ধরবে পালানোর জায়গা পাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কবুল করবে না। আমি মুসলমানের ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, মুসিবত চলে আসবে। ইন্না মাউইদাহুমুস সুবহ, সকালবেলা মুসিবত আসবে। কোন বেলা? সকালবেলা মুসিবত আসবে। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি বেশি দূরে? কোরআন বলছে সকাল কি বেশি দূরে? লূত আলাইহিস সালাম চলে গেছে, সকালটা হইতে দেরি। 4 গ্রামের জনগণ কয় লক্ষ? 4 লক্ষ। ফালাম্মা জা আমরুনা, আল্লাহ নির্দেশ দিছে খেলা শুরু করো। কি করো? এখন বাংলাদেশে হিরো আলমও খেলে। নাউজুবিল্লাহ কইতেন না? হিরো আলমের মধ্যে একটা চানাচুর বিক্রেতা নাচ গান করে, এই লোকটা খেলা হবে, অল্প জন এমপি হয়ে যেত। কয়েক ভোটে আসছে, সামনে মানে হয়ে যাবো।
হায় হায়, দুনিয়া তোমরা খেলা খেলা করো, আসল খেলা পরে গেলে গেলে দেখবা খেলা কারে কয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আদেশ দিয়ে দিছে, এই খেলা শুরু করো। ফেরেশতা জিবরাইল কি করছে, সকালবেলা ডেকু ছিলেন, ডেকু মাটি উঠাইছে, বেকু বেকু বেকুর মেশিন দেখছেন না, মাটি উঠায়। তো ফেরেশতা জিবরাইলের যে ডানাটা আছে, এই ডানাটা 4টা গ্রামের মাটির তল দিয়ে ঢুকাই দিছে। এই 4 গ্রামে একসাথে আকাশের দিকে উঠায় নিয়েছে, পুরা 4টা গ্রাম আকাশ পর্যন্ত উঠিয়ে ফেলেছে। ঘর বাড়িগুলি ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। নারী পুরুষ গরু ছাগল সবকিছু চিৎকার মেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসমানের প্রথম আসমানের ফেরেশতারা শুনতে পায় তাদের আর্তনাদ, জাআলনা আলিয়া সাফিলাহা ওয়া আমতারনা। ফেরেশতা জিবরাইল সে আকাশ থেকে উল্টে করে এমন জোরে দুনিয়াতে আসাদ দিয়েছে। আসাদ দেওয়ার পরে ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ, আকাশ থেকে পাথরের বৃষ্টি নাযিল হয়ে যায়। প্রত্যেকটা মানুষের নামে নামে পাথর পড়ে ওই এলাকার সব জাতিকে একেবারে আল্লাহ ধ্বংস করে তছনছ করে দেয়। কেন? সমকামিতার অপরাধ। কি অপরাধ? সেই সমকামিতা বাংলাদেশে করার চেষ্টা করা হচ্ছে। অন্যান্য দেশে আইন করা আছে, করতে পারবে, কোনো সমস্যা নাই। আমিও জানিয়ে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত কেউ করবেন না। মুসলমানের সংখ্যা কম হতে পারে, কিন্তু মুসলমান সংখ্যা নিয়ে ভয় পায় না। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় মুসলমান এই জমিনে রক্ত ঢালবে, যদি প্রয়োজন হয় জেলখানায় ঢুকবে, যদি প্রয়োজন হয় ফাঁসির কাস্টে ঝুলবে, যদি প্রয়োজন হয় ইসলামের জন্য কাফনের কাফন পরে রাজপথে কারা কারা নামতে রাজি আছে? 2 হাত দেখাও মুসলমান। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আপাতত গলা জোরে যে আওয়াজ, ইসলাম আর কায়েম করা লাগবে না, মায়ের খাইয়া ভূত হয়ে যাবে। কথা বলেন। হে মুসলমান ইমানদার, দোয়া করি কাজীর পাড়া ইসলামের যুব সংগঠনের উদ্যোগে আজকে যে কোরআনের মেলা বসেছে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। কিয়ামত পর্যন্ত ইসলামের এই বাগান যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। যত কথাই বলেন, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, নামাজ পড়তে হবে। রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? ইসলামের পথে আর মধ্যে থাকবেন তো ইনশাআল্লাহ? রাত অনেক হয়েছে, লম্বা করব না। লম্বা করলে ফজর যদি মিস দেন, আল্লাহ কইব বক্তা তোরে বানাবো তক্তা। তোর লম্বা ওয়াজের কারণে মুসল্লিদের ফজর মিস হয়েছে। কথা বলেন। আমি দোয়া করি আল্লাহ যেন কাজীর পাড়া ইসলামী যুব সংগঠনকে কবুল করে, তাদের শ্রম অর্থ মেধা আল্লাহ যেন সব কিছু কবুল করে নেয়, বলেন আমিন। একজন ভাই ক্যান্সারে রোগ আক্রান্ত, আল্লাহ যেন তাকে শিফা দান করে, বলেন আমিন। আমার মা বোনদের জন্য 4টা নসিহত। কয়টা নসিহত? আমার মা বোনেরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর হুকুম মেনে চলবেন, বেপরদায় চলবেন না, রমজানের রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজায় আল্লাহ জান্নাত প্রবেশ করে দেবে, বলেন আমিন। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর দোয়া করেন না? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আমার ভাইয়েরা মাথাটা নিচু করে চক্ষুটা বন্ধ করে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। চোখটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করে বলেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আজকে এই গভীর রাতে কোরআনের সূরা হুদ থেকে তাফসীর শুনলাম, মেহেরবানি করে আমাদের এই তাফসীর মাহফিলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন।
আয় আল্লাহ আমরা বড্ড গুনাহগার, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমার মতো কার জানি বাবা নাই, কার জানি মা নাই। আমাদের পিতা মাতার কবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতা নসিব করে দেন। এক ভাই ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করে দেন। আল্লাহ কোরআনের এই সুন্দর বাগান মধ্যম উমখালি কাজীর পাড়া ইসলামী যুব সংগঠনের যুবক ছেলেরা কত কষ্ট করে শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলো। যে জান্নাতের বাগানের উসিলায় এতক্ষণ যাবত এতগুলো মানুষ পর্দার মা বোনরা সহ ওয়াজ শুনতে পারলো। আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ আমরা সবাই গুনাহগার, আল্লাহ আপনি যদি মাফ না করেন আমরা জাহান্নামে পড়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকল সমস্যা রহমত দ্বারা সমাধান করে দেন। আল্লাহ পর্দা আলের আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নেন। আয় আল্লাহ জেলখানার সমস্ত বন্দী আলেমদের মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ সমস্ত আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে দেন। ইয়া আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে দেন। ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি, কোরআন যেন পড়তে পারি, মানতে পারি, ইসলামের জন্য যেন জীবন দিতে পারি, আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, ঢাকা থেকে কোরআন প্রেমিকরা আমারে নিয়ে আসছে। আল্লাহ ইয়া আল্লাহ যা আজকে আলোচনা করছি সবাই যেন আমল করতে পারি সেই তৌফিক দান করে দেন। আমি যেন আল্লাহ কোরআনের কথা, হক কথা, হাদিসের কথা, ইসলামের কথা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে বলে বলে আল্লাহ আপনার কোরআন প্রেমিক, রসুল প্রেমিক মানুষগুলোকে যেন ইসলামের পথে আনতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা দান করে দেন। সেই এলেম, কেমন আমল, আখলাক, চরিত্র দান করে দেন। সেই ভাষা, কণ্ঠ আল্লাহ শক্তি, সাহস দান করে দেন। যখন যেখানে যাব আবার ফিরবো নিরাপদে সফর করার তৌফিক দান করে দিয়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। আল্লাহ কিয়ামত পর্যন্ত কাজীরপাড়া ইসলামী যুব সংগঠনের এই সংগঠন যেন সিলসিলা ধরে রাখে, এরকম মাঠে যেন আয়োজন করতে পারে, তাফসীর মাহফিল আল্লাহ কবুল করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আজরাইল যখন চলে আসবে জান কবজ করার জন্য, ওই মৃত্যুর সময় আমাদের জবান থেকে শেষ কথা যেন বের হয়ে যায় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।